মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলার সবচেয়ে বড় ফুলের রাজ্য ক্ষীরাই। আর ক্ষীরায় আসতে কত টাকা খরচ হয়, কিভাবে আসবে আর কোন সময় আসবে, এখন এসে কি কি ফুল দেখবে আর কোথায় খাবে, কি করবে, সব কিছু দেখাবো কিন্তু আজকের এই ভিডিওতে। তো একটু দেরি না করে চলো ভিডিওটা শুরু করি। তো এখন দাঁড়িয়ে আছে হাওড়া স্টেশনে 15 নম্বর প্ল্যাটফর্মে। 20 টাকা দিয়ে টিকিট কেটেছি আর ট্রেনটা আজকে লেট আছে। তো চলো ট্রেনে উঠে দেখাই ক্ষীরায় যাওয়ার পথে ট্রেনের কি অবস্থা। এই হলো কিন্তু ক্ষীরায় যাওয়ার জন্য ট্রেন, একদম পুরো কিন্তু ফাঁকা রয়েছে। আমার পেছনেই রয়েছে কিন্তু মেদিনীপুর লোকাল। আর ট্রেনটা মোটামুটি এখনও 8:50 ছাড়া কথা, এখন 9:10 বাজে। আর ট্রেনের ভেতরটা কিন্তু একদম ফাঁকা। জাস্ট ট্রেনটা ছেড়ে দিল, এখন বাজে সকাল 9:30। আর দেখি কতক্ষণ পৌঁছায় ক্ষীরায়। তো পরিমাণে লোক নেমেছে সব কিন্তু ক্ষীরার ফুল দেখতে। ঘুরতে পারছে বেলা 11:30 আর প্রায় 2 ঘন্টা মতো লাগলো ক্ষীরায় আসতে। আর এই যে ট্রেনটা আমাদেরকে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে। আর আমরা এখন নামবো একটু নিচে, সেখান থেকে গাড়ি আছে আর হেঁটেও যাওয়া যায়। তাহলে গাড়ির কাছে যাই, কত কি ভাড়া নেয় অবশ্যই দেখাবো। ক্ষীরাই স্টেশন, আর এখান থেকে কিন্তু নিচে নামতে হবে। নিচে রয়েছে রাস্তা আর রয়েছে গাড়ি, যেখান থেকে ক্ষীরায় যেতে হয় 1/2 কিলোমিটার বা 1 কিলোমিটার মতো রাস্তা। যখন এসেছিলাম কিন্তু মাটির রাস্তা ছিল না আমার, এখন কিন্তু এই সিঁড়িও করে দিয়েছে, মানে একদম হেভি ব্যবস্থা। আর এখানে বেশ কিছু দোকানও কিন্তু গজিয়ে উঠেছে। স্টেশনের নিচে প্রচুর পরিমাণে গাড়ি রয়েছে, দেখতে পাচ্ছি যেমনটা। এই যে গাড়িগুলোতে, এগুলো কিন্তু গেলে 20 টাকা করে ভাড়া দিতে হবে। আমরা আপাতত হেঁটে যাচ্ছি, কারণ প্রচুর মানুষ আমাদের সামনে রয়েছে যারা কিন্তু আপাতত হেঁটেই চলেছে, আর তাদের সাথে যাব। তো চলো, যেতে কতক্ষণ টাইম লাগে অবশ্যই ভিডিওটা দেখতে থাকলে বুঝতে পারবে। এই হলো কিন্তু রাস্তা, একদম মাটির রাস্তা। আগে প্রচুর ধুলো ছিল, এখন ধুলোটা কম। আর এই যে গাছটা দেখাচ্ছে এর ওপাটি কিন্তু মেলাটা হচ্ছে, মানে ক্ষীরায় যে মেন ফুলের বাগান সেখানেই। তো আসতে মোটামুটি টাইম লাগলো 15 মিনিট মতো। তো অবশেষে কিন্তু হাঁটতে হাঁটতে চলে এসেছি ভ্যালি অফ ফ্লাওয়ার, অর্থাৎ ক্ষীরায় যে মেলা হয় ফুলের সেখানে। আর এই হলো কিন্তু সেই নাজারা। সামনে বেশ অনেকগুলো হোটেল আছে। প্রথমে খাবো, তারপর কিন্তু অবশ্যই যাব ক্ষীরায়। আর কী কী ফুল আছে, কতটা কী ফুটেছে আর কী কী ফ্যাসিলিটি, সব কিছু কিন্তু দেখাবো। চলে এসেছি ক্ষীরায়ের ফুলের বাগানের মধ্যে। আর এখন বাজে প্রায় দুপুর 12:30। আর প্রচুর পরিমাণে লোকজন কিন্তু রয়েছে। ও চারদিকে দেখতে পাচ্ছ, কালকে কিন্তু রয়েছে সরস্বতী পুজো। তো এখানে কি কি ফুল আছে চলো একবার দেখাই। আর বেশ কিছু মানুষজন কিন্তু এই দুপুরবেলাতে রয়েছে, বিরাট পরিমাণে রোদ রয়েছে। তো চলো সামনের দিকে এগোই আর দেখি এখানে কি কি দেখানো যায়। সেই নদীর পাশ দিয়ে বর্তমানে হাঁটছি, প্রচুর রোদ, বেলা প্রায় বাজে 1টা। আর এর আশেপাশে কি কি ফুল আছে তোমাদেরকে একবার দেখাই। আর এবারে কিন্তু ফুলের চাষটা অনেক বেশি পরিমাণে হয়েছে। এগুলো কিন্তু হলো সাদা সর্ষে, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, একদম ছোট ছোট ফুল। কিন্তু ফুল নয়, এর মধ্যে কিন্তু রয়েছে, বুঝতে পারছো কিসের গাছ, টমেটো গাছও কিন্তু রয়েছে এই ক্ষীরায় ফুলের বাগানের মধ্যে। ক্ষীরায় ফুলের বাগানের মধ্যে এই ফুলগুলো দেখো, খুব আই ক্রেজি একটা ফুল লাগছে, আই ক্যাচের একটা ফুল, দেখতে অসাধারণ লাগছে। কি নাম অবশ্যই জানি না, জানলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো এখানে কিন্তু লাইভ ফুল পেরে দর্শকদের কিন্তু কাছে বিক্রি করা হচ্ছে। তো দেখতে কিন্তু দেখো কত অসাধারণ। অবশ্যই ড্রোন শটের মাধ্যমে দেখাবো, তার জন্য কিন্তু ফুল ভিডিওটা একটু না কেটে দেখতে হবে। ফুলের বাগানের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুল বিক্রি, পেয়ারা বিক্রি, প্রচুর দোকান হয়ে গেছে। আগে কিন্তু এত জায়গা ছিল না। তো দেখো, যদি জল পেশা পায় বা খেতে ইচ্ছা হয়, আর কিন্তু বাইরে মেলার মধ্যে যেতে হবে না, এখানেও রয়েছে কিন্তু বেশ অনেকগুলোই দোকান। তো মেনলি আমরা ওই কাঁসাই নদীর পাশ দিয়ে যাচ্ছি। তো নদীর আশেপাশে, মানে এই ক্ষীরায়ের চারপাশে কিন্তু এরকম গাঁদা ফুলে ভর্তি। আর মাঝখানে রয়েছে কিন্তু পাতাবাহারি, রংবাহারি ফুল। তো ঘুরতে ঘুরতে খুব ভাইব্রেন্ট একখানা ফুল দেখেছি, মোরগ ঝুটি। দেখতে এত অসাধারণ লাগছে, তোমাদেরকে একবার দেখাই, অবশ্যই ভালো লাগবে। বছর কিন্তু ফুল যতটা চাষ হয়েছে তার চেয়ে বেশি কিন্তু দোকানপাট রয়েছে। আর আমার পিছনে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বাঁধাকপিও ওখানে চাষ করা হয়েছে। আর সামনে আর একখানা ফুল দেখায়, কালারফুল ফ্লাওয়ার কিন্তু খুব কম আছে, একবার দেখাই। ছোটো ছোটো ফুল আছে, ছোট্ট একদম,
কি ফুল যাই না, তবে দেখতে বেশ সুন্দর লাগছে। কী নাম অবশ্যই জানা থাকলে কমেন্টে জানাও। চন্দ্রমল্লিকা ফুলগুলো দেখো কত কিউট আর কত সুন্দর, মানে মনে হয় যেন ফুলের মধ্যে গিয়ে খেলা করি, মানে দেখতে অসাধারণ লাগছে। তোমাকে একটু কাছ দিয়ে দেখ। কোন খিরাই ভ্যালির একদম শেষে, আর এদিকে রয়েছে মোরগ ঝুটি, আর এদিকে রয়েছে কিন্তু বেশ বড় বড় হেভি সাইজের ডালিয়া, আর এর কালারটা কিন্তু খুব ভাইব্রেন্ট, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর ওদিকে রয়েছে কিন্তু বেশ কিছু সুন্দর সুন্দর কালারফুল ফ্লাওয়ার, অবশ্যই দেখাবো কাজ দিয়ে, তার জন্য কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। ফুল গাছের পাশাপাশি কিন্তু এখানে আলুরও চাষ করা হচ্ছে, দেখতে পাচ্ছ আলু গাছ কিন্তু রয়েছে এখানে অনেকটা জায়গা জুড়ে। তো খিরাই ফুলের বাগানের শেষ প্রান্তে দেখো কত সুন্দর দুখানা ফুল রয়েছে, একবার দেখাই। কসমস রয়েছে আর সাথে কিন্তু রয়েছে মোরগ ঝুটি। তো এখন একদম শেষ মাথায় এসেছিলাম খিরাইয়ের শেষ প্রান্তে, মানে ফুলের বাগানের, আর বাঁ দিক থেকে যাচ্ছি যাওয়ার সময়, আর এই বাঁ পাশে রয়েছে কিন্তু প্রচুর কালারফুল অনেক রকম ফুল, তোমাদেরকে একবার দেখাই, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। আর বেশিরভাগ কিন্তু আমি নাম জানি না ফুলগুলো। তো ভাবা যায় এখন বাজে 1:30, আর এত পরিমাণে মানুষ, কালকে কিন্তু রয়েছে সরস্বতী পুজো, কালকে কিন্তু প্রায় 1 লাখ মানুষ আসবে। তো প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এই মুহূর্তে রয়েছে এই দুপুরবেলা, আর রয়েছে কিন্তু প্রচুর রোদ, তাই যদি আসো কিন্তু সোয়েটার ছাড়া একদম হালকা পোশাকে আসতে হবে। তো ফুলের এই বাগানের মধ্যে ঢুকলাম, এখানে কিন্তু জন প্রতি 10 টাকা করে দিয়ে তারপর ঢুকতে হলো, তবে হেভি হেভি ফুল আছে, একবার দেখাই। তো 10 টাকা দিয়ে এন্ট্রি করে ঢুকে এখানে যে যে ফুলগুলো আছে সেগুলো হলো এইগুলো। যেমন প্রথমে আছে কিন্তু মোরগ ঝুটি, প্রচুর পরিমাণে ফুল রয়েছে, আর এদিকে রয়েছে পাতাবাহারি রংবাহারি কিছু কি ফুল, এটা কসমস ফুল সম্ভবত, এগুলোই আছে। আর ওপারে কিছু চন্দ্রমল্লিকা ছিল, কিন্তু রয়েছে বাচ্চাদের জন্য সেই লাফানোর জাম্পিং কি একটা, মানে বাচ্চারা এলে কিন্তু ফুল মস্তি এখানে পেয়ে যাবে। কিন্তু রয়েছে একটা সেলফি জোন, আর সাথে রয়েছে 360 ডিগ্রি রোটেট হওয়া সেই সেলফি ভিডিও, মানে রিলস করে যেটা সেখানে, আর প্রচুর লোকজন কিন্তু এর মধ্যে রয়েছে এই সেলফি ভিডিও করার জন্য। তো এবার কিন্তু যেখানে এসছি সেখানে শুধু গাঁদা, লাল আর হলুদ গাঁদা, তো দেখতে অসাধারণ লাগছে। তোমাদেরকে একটা শট দেখাই, আর উপর থেকে অবশ্যই দেখাবো, দেখো কত সুন্দর লাগছে, দেখো জায়গাটা অপূর্ব লাগছে। আর এতগুলো ফুল, তার মধ্যে গাঁদা ফুলগুলো কিন্তু দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে। আর দেখা যায় দেখো প্রচুর পরিমাণে কিন্তু এখানে গাঁদা রয়েছে, আর ওপারে কিন্তু হলুদ গাঁদা, মানে দুখানা কম্বিনেশন অসাধারণভাবে লাগছে। তো যদি খিরায় ফুল দেখতে হয় তাহলে সবচেয়ে ভালো টাইম হলো জানুয়ারির 15 থেকে ফেব্রুয়ারির 15 তারিখ পর্যন্ত, কারণ এই সময় কিন্তু ফুল একদম পূর্ণভাবে বিকশিত হয়। আর মোটামুটি সব ফুলই দেখালাম। এবার ওই এবার যে কাঁসাই নদী আছে সেই নদীর ওপারে যাব, ওপারে কিছু গোলাপ ফুলের গাছ আছে যেগুলো দেখাবো, আর সেগুলো দেখতে কিন্তু আরও বেশি সময় লাগবে আর ভালো লাগবে। তো চলো সেই গোলাপের বাগানের দিকে যাই, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, অবশ্যই শেয়ারও করে দিও। তো এখন মেনলি কিন্তু খিরাইয়ের যে মেন ভ্যালি সেটা পার হয়ে কাঁসাই নদীর ওপারে যাব, ওপারে খুব সুন্দর সুন্দর গোলাপ চাষ হয়, সেগুলো দেখানোর চেষ্টা করব। অনেকদিন আসেনি, জানি না কি অবস্থা হয়, তো অবশ্যই আশা করছি ওখানে গোলাপ পাওয়া যাবে। তো চলো সেদিকেই যাই, আর পুরো ব্লগটা দেখতে থাকো। আর গোলাপ যদি দেখতে পাই সবাই সত্যি ভালো লাগবে, আর তোমাদের জন্য তো একদম স্বর্গ হবে, কারণ তোমার প্রেমিক। তো এই ব্রিজ আর এই ট্রেন দিয়েই কিন্তু আমরা এসেছি, এখন এর নিচ দিয়ে যাব গোলাপ বাগানের কাছে। তো মোটামুটি ওই খিরায় যেখানে ফুলের বাগান সেখান থেকে 5-7 মিনিট দূরে এসেছি। এখানে গত বছর এসেছিলাম, প্রচুর পরিমাণে গোলাপ ছিল, এখন প্রচুর চন্দ্রমল্লিকা, শুধু চন্দ্রমল্লিকা চাষ হচ্ছে, তবে এগুলোও কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, তোমাদেরকে দেখাই।
তো মোটামুটি এত দূর এলাম বেশ সুন্দর সুন্দর গোলাপ দেখবে বলে, বাট একদম নিরাশ হইনি। প্রচুর পরিমাণে চন্দ্রমল্লিকা আছে, একদম চারিদিকে সাদা সাদা সেই চাপড়াতে যেমন। আর এছাড়াও কিন্তু এই যে গাছগুলো আছে এখানে এখনও ফুল ফোটেনি, তবে দিন 15-র মধ্যে কিন্তু এখানে ফুল ফুটে যাবে। দেখতে জায়গাটা অসাধারণ। তো সবগুলো কিন্তু চন্দ্রমল্লিকা ফুল গাছ, আর এর এখন কিন্তু 1 মাস লাগবে ফুল ফুটতে। আর প্রচুর বড় এরিয়া জুড়ে কিন্তু রয়েছে এই চন্দ্রমল্লিকা ফুল গাছ। তো ক্ষীরা এসে যদি খাওয়ার চিন্তা ভাবনা থাকে অবশ্যই খেতে পারো। তো আমি সাজেস্ট করবো অবশ্যই সবজি ভাত খাও, কারণ এটাই কিন্তু একদম টাটকা থাকে। এছাড়া মাংস বা ডিম খেলাম সবই কিন্তু কালকেকার ফুটন্ত জিনিস দিয়েছে বলে আমার মনে হয়। তো অবশ্যই সবজি ভাত খাওয়ার চেষ্টা করো। আর হোটেল মোটামুটি খোলা থাকে সন্ধ্যে 6টা পর্যন্ত। দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু মেলায় বসে গেছে, প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছে, হোটেল রয়েছে, খাবারের জিনিসপত্র রয়েছে, আর উপর থেকে কিন্তু ট্রেন যাচ্ছে। মোটামুটি এটা চলবে কিন্তু এখনও সেই ফেব্রুয়ারির 15 তারিখ পর্যন্ত কিন্তু এইখানে এটা চলবে। আর প্রচুর পরিমাণে লোক এখন কিন্তু দুপুরবেলা, এটাও ভাবতে হবে। টোটাল কিন্তু খরচ হয়েছে 20 টাকা। 20 টাকা খরচ করে কিন্তু হাওড়া থেকে চলে এসেছি ক্ষীরায়। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। অবশ্যই কেমন লেগেছে কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো।